আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আমরা আজকের এই ভিডিওতে একটি উইথড্রল দেখব অ্যাডোবি স্টক থেকে। এটা হচ্ছে আমাদের একজন স্টুডেন্টের প্রথম ইনকাম আর কি। হ্যাঁ, তা আমরা যখন ক্লাস করছিলাম তখন ওই ভাই নক দিল যে ভাই একটু টাকা উইথড্র করব। তো আমরা বর্তমান বেজের সাথে নিয়ে আমরা ওই টাকাটা উইথড্র করলাম। তো এটা একটা আনন্দের বিষয় এবং শেয়ার করতে পারাটাও একটা আনন্দের বিষয়, কারণ অনেকে জানতে চায় যে ভাই আমি চাকরি করি, আমি গৃহিণী, মানে রাতে সময় দিতে পারি না, রাতে ঘুমাতে হবে আমাকে, কারণ পরবর্তী দিনে আমাকে কাজ করতে হবে। ওই রকম ভাই বোনদের জন্য আসলে এটা সুযোগ, কারণ এখন এআই ইউজ করে অনেক কিছু করা যাচ্ছে। এখনও পর্যন্ত করা যাচ্ছে, ভবিষ্যতে কি হবে জানি না। তো এই সুযোগটা কাজে লাগানো দরকার। আমাদের একটা কোর্স আছে, এই কোর্সটা হচ্ছে আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অগাস্ট মাসের 8তম বেচের যেই বেচটা, এটার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আর জাস্ট এখানে এসে কিভাবে ভর্তি হতে পারবেন, কত টাকা কী আসে বিষয়, সবগুলো বিষয় এখান থেকে জানতে পারবেন আর কি। ঠিক আছে, তো চলেন আমরা ভাইকে নিয়ে হচ্ছে টাকাটা উইথড্র করি। অ্যাডোবি স্টকে যান। এই এখানে ভাই। অ্যাডোবি স্টক না, পে আউটে যান, পে আউটে ক্লিক করেন। ওকে, এখান থেকে গো টু পে আউট ইনফরমেশনে যান। তারপরে সিলেক্ট পেমেন্ট মেথড সিলেক্ট করেন। এই যে নিচে নিচে, আরে হ্যাঁ, স্ক্রিল স্ক্রিল। হুম, হ্যাঁ, এটা কি ইমেল? স্ক্রিলের ইমেল। হ্যাঁ, এই ইমেল ভাইয়া। সেভ চেঞ্জেসে ক্লিক করেন, সেভ চেঞ্জেস। আবারও ব্যাক করেন, ব্যাক করেন এখান থেকে উপরে, উপরে গিয়ে ব্যাক করেন। হুম, তারপরে আবারও পে আউটে ক্লিক করেন, $34 যেটা লেখা আছে, ক্লিক করেন। নো, আই এম নট ইউএস ট্যাক্স রেসিডেন্ট। দেখেন ইমেলটা ঠিক আছে কিনা, দেখেন ভালো করে দেখেন। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ট্রান্সফারে যান, জাস্ট এটাই। দেখেন পে আউট হিস্টোরিতে ক্লিক করেন, পে আউট হিস্টোরিতে ক্লিক করেন। এই যে এটা পেন্ডিং আছে, 5 থেকে 7 দিন সময় লাগবে, এখানে লেখা আছে 7 থেকে 10 বিজনেস ডেজ। তারা বলছে সাত না থেকে ভাই, দশ দিন সময় লাগবে, এর থেকে আচ্ছা বেশি ঠিক আছে লাগতে ভাই, পারে। সমস্যা নেই। আচ্ছা, যান, skrill.com যান, ওই আপনার অ্যাকাউন্টে যান। হ্যাঁ, এখানে। এইখানে আপনি 7 থেকে 10 দিনের ভিতরে দেখবেন চলে আসবে। তারপর উইথড্রোতে আচ্ছা, ক্লিক করে আপনি ডাইরেক্ট সরাসরি 1 মিনিটের ভিতরে বিকাশে নিয়ে আসতে পারবেন টাকা। বুঝছেন? বিকাশ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওটা যদি না পারেন আমার নক দিয়ে। বিকাশ ভাই হচ্ছে আমাদের নবম ব্যাচের ছিল। আমাদের ফ্রিল্যান্সিং এর ব্যাচটা 20টা বেশ হওয়ার পরে আমি আর কোর্স করানোর সময় পাচ্ছি না। আপনাদেরকে দেখাইছি, আমরা বিভিন্ন প্রজেক্ট করতেছি, বিল্ডিং এর কাজে ব্যস্ত। শুধু এআইটাই এখন কন্টিনিউ করতেছি। অবশ্যই ফ্রিল্যান্সিং এর বেসটাও রানিং হবে। তো উনি আমাদের ফ্রিল্যান্সিং বেসের ছিল আর কি। তো ভাইয়ের অনেকভাবে আমি অনেকবার ওনার অ্যাকাউন্ট দেখলাম, ফাইবার, আপওয়ার্ক, কত জায়গায় যে ট্রাই করলাম আমরা, না ভাই? হ্যাঁ ভাইয়া, অনেক অনেক, ট্রাই করছি। অনেকের হয়ে গেছে, অনেকের হয় নাই, বুঝছেন? সো পরে জাস্ট আপনাদের ক্লাস টাস এগুলো শুরু হওয়ার পরে ভাইকে 2-3 মাস আগে বোধহয় লিঙ্ক দিছি নাকি? হ্যাঁ ভাইয়া। ওই তো 2-3 মাস আগে ওনারে এই ক্লাসের লিঙ্ক গুলো দিছিলাম। তো উনি ভিডিও গুলো দেখছে, আমার সাথে একবারও দেখা করে নাই, মানে যোগাযোগ করে নাই যে ভাই কেমনে করবো কেমনে কি। তো নিজে থেকেই করছে সব। তো আপনারা যেরকম গ্রুপে মনে করেন ফাইল অ্যাপ্রুভ হইতেছে না কেন, এই না সেই না, এগুলা কিছুই করে নাই উনি। ঠিক আছে, তো শুধু আমারে বলছে যে ভাই আমার একটু উইথড্র দেওয়া লাগবে আর কি। ওনাকে বললাম যে স্ক্রিল অ্যাকাউন্টটা করে আমার নক দেন। এই যে একটু আগে নক দিলো, আমরা এখন উইথড্র দিলাম আপনাদের সাথে নিয়ে আর কি। সো ভাই এখন যে যে টাকা উইথড্র যে দিলেন, এটা কি ভালো লাগছে না খারাপ লাগছে বলেন? ভালো লাগছে ভাইয়া, অনেক ভালো লাগছে, প্রথম ইনকাম। আচ্ছা, যাই তবে হোক আমার আপনার, ফ্রিল্যান্সিং করার ইচ্ছা খুব ছিল। আচ্ছা আমি আপনাদের নিয়ে খুব ইচ্ছা ছিল। আপনাকে আপনাকে নিয়ে আমার আপনার আমি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ইনকাম করায় ছাড়বো ইনশাল্লাহ। বুঝছেন? তো খুব সে ইচ্ছা ছিল ভাইয়া। হবে হবে হবে, এটা আমি কন্টিনিউ করেন। ডিজিটাল মার্কেটিং এ শিখছিলাম, কিন্তু ওখানেও পারি নাই। আচ্ছা, পারেন নাই ঠিক আছে, কিন্তু ইনশাল্লাহ হবে, বুঝছেন? আহ এই আর কি বিষয়। তো আমাদের তো লেগে থাকবো ভাইয়া, চেষ্টা আছি, লেগে থাকবো। হট আপনার আপনার প্রচেষ্টা ছিল, আপনার লাইগা থাকার ধৈর্য ছিল ভাই। আমি নিজে হইলে আমার, আপনি আমার যতদিন নক দিছেন আমি কিন্তু এরকম ভাবে কেউরই নক দিতাম না, বুঝছেন? আপনি হ্যাঁ যতদিন ভাইয়া, আমার আমি নক তোমার দিছেন, প্রথম দিছি।
আমি ভাইয়ে ভাই আমারে নক দিছে, আমি ফোন ধরি না। আমি এই ঝামেলা সেই ঝামেলা, এই হসপিটালে, এই জায়গায় দৌড়াদৌড়ি করতেছি মোটর সাইকেলে। এরপরে উনি আমার পিছ ছাড়ে নাই, বুঝছেন? তো এরকম আর কি বিভাস ভাই, আমি আপনাকে অনেক ধন্যবাদ দেই। আপনার মতো ভাই পাই আমি ধন্য, কারণ এরকম না, আমারও আপনার লেগে মতন ভাই থাকার। ভাই আমার ধন্য যে আমাকে হেল্প করছেন, এটা অনেক। তো যাই হোক, ওনার মতো ধৈর্য ধরা সবার সবারই দরকার আর কি।